ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। ৩-৪ দিন পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের অনেকে বাস করছেন খোলা আকাশের নিচে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এখন ফেনীর অবস্থা কিরকম? পানি কিছুটা নামতে শুরু করেছে এরই মধ্যে, এবং দুর্গতদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখুন, আজ কিন্তু সকালে রৌদ্র উজ্জ্বল ছিল। সকাল ৯টার পর থেকে কিন্তু আকাশ ঘুমুর হয়ে গেছে। একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার একটু বন্ধ হচ্ছে। রোদ বৃষ্টির খেলার মাঝ দিয়ে চলছে আজকের এই দিনটি। তবে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের ঢলে সৃষ্ট যে বন্যা, এই বন্যায় তৃণমূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম এবং ফুলগাজী উপজেলায়। এই অন্যান্য যে সদর, ছাগলাইয়া এবং দাগনভূঞার যে ক্ষয়ক্ষতি, সেটি নিরূপণ করতে পারেনি জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলছে তৃণমূলের যে সকল মানুষের এই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য একটা তালিকা করছে। তারা আসলে পূর্ণাঙ্গ পরিসংখ্যানের জন্য অথবা পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অপেক্ষা করছে। যদি এটি সম্পূর্ণ করা যায়, তবে তারা এনজিও, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি বা অন্যান্য সংস্থা যারা আছে পুনর্বাসন করবে, সবার সাথে সমন্বয় করে তাদের এই পুনর্বাসনের কার্যক্রমটা করবে। তবে আমরা আজকে সারাদিন এই বন্যা দুর্গত এলাকার বিভিন্ন জায়গায় আমরা আসলে ঘুরেছি। প্রত্যেকটি জায়গায় তৃণমূলের মানুষের কাছে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। তারা বলছে যে তারা প্রত্যেক বাড়ি শুনে এই নদীর ভাঙন রোধে এই সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়, কিন্তু তারা বলে যে এই বরাদ্দের টাকাটা বানের জলে ভেসে যায়। এই বরাদ্দের টাকা কোনো কাজেই আসে না। তারা বলছে যে পরিমাণ গত ৫ বছরে বরাদ্দ হয়েছে, সেই পরিমাণ বরাদ্দ যদি একসাথ করে যদি কাজ করা হতো, বড় একটা প্রকল্প নেওয়া হতো, তাহলে একটি টেকসই বাঁধ নির্মাণ এতদিনে শেষ হয়ে যেত। ফলে পরশুরাম এবং ফুলগাজীর মানুষের এই মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদীর যে দুঃখ, এই দুঃখটা আর দুঃখ থাকতো না। মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদী মানুষের জন্য আশীর্বাদ হলেও এখন এটি গলার কাটা হয়ে পরিণত হয়েছে। কারণ এই নদীটির নাব্যতা কম, এটির প্রশস্ত কম, এবং এই দুই পাশে যে অনেক ঘরবাড়ি আছে, এগুলোর কারণে নদীর যে প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতার কারণে উজান থেকে যে পরিমাণ পানি ভেসে আসে, এই পানির ধারণ ক্ষমতা থাকে না। আর ধারণ ক্ষমতা না থাকার কারণে নদীর পাড় উপচিয়ে পানি পড়ে, নদীর পাড় ভেঙে যায়। ফলে এইখানে বন্যার সৃষ্টি হয়। এটি একসময় ফ্ল্যাশ ফ্লাড ছিল, সকালেই বন্যা হলে বিকেলে শেষ হয়ে যেত। আর এখন এটি দলবদ্ধতা পরিণত হচ্ছে, দীর্ঘস্থায়ী হচ্ছে। তো এই দীর্ঘস্থায়ীর জন্য তারা একটা টেকসই সমাধান চান। এটি হচ্ছে আমার কাছে ফেনীর ফুলগাজীর বন্যার পূর্ব জি, সমীর সর্বশেষ উদ্দিন অবস্থা। জানাচ্ছিলেন ফেনী থেকে।